আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলে আমরা এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। তো যাদের প্রয়োজন হয় অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে সর্বপ্রথম নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে চলে যায়। তো চলুন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আপনার টাইটেল দেখতে পাচ্ছেন যে কোন বিষয় নিয়ে, তো সরাসরি চলে যাই কথা না বাড়িয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি ল্যাপটপ। সেই ল্যাপটপটি হচ্ছে একটি আসুস ব্র্যান্ডের ল্যাপটপ। তো একটু কাছে আসতে হবে। আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এবং এটি মডেলটি হচ্ছে Asus X450C। তো এটা সমস্যাটা কি? তো চলুন আমরা এটাকে অন করে দেখি। আর অন করতে হলে অবশ্যই আমাদের ব্যাটারি ব্যাকআপ তো ওটা নেই, পাওয়ার সাপ্লাই থেকে আমাদের পাওয়ার দেওয়া লাগবে। তো পাওয়ার সাপ্লাই অবশ্যই আমরা ভোল্টেজটা দিয়ে নিব। এটাকে আমরা অন করি। পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার নিয়ে নিলাম। তো এটা দেখি কি সমস্যা। এ হলো আমাদের অন হচ্ছে, হ্যাঁ, ডিসপ্লেও চলে আসে। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে সমস্যাটা কি। মূলত হলো এটা একটা প্যানেলের সমস্যা, এবং প্যানেলের যে দাগগুলো হলো এই দাগগুলো আসলে কি রিপেয়ার যোগ্য, বা এই যে দাগ এখানে আছে একটা, এখানে আছে দুই তিনটা। তো চলুন আমরা প্যানেলটাকে ওপেন করি, তারপর দেখি প্যানেলটা রিপেয়ার যোগ্য কিনা বা রিপেয়ার করা যায় কিনা বা কি করতে হয়। তো চলুন আমরা ওপেন করি। তো আমরা আগে ব্যাটারিটা খুলে নিব। অবশ্যই কাজ করার সময় খেয়াল রাখবো ব্যাটারিটা খুলে নিতে হবে, এবং যে বিষয়গুলো লক্ষ্য রাখনীয় সেগুলো অবশ্যই লক্ষ্য করব। দুই পাশে দুটি স্ক্রু আছে। পাশাপাশি এখন আমরা ওপেন করব। এগুলো আমাদের ওপেন পার্টটা খুলে হয়ে গেল। তো আমাদের মূলত প্যানেলটি হলো একটি 14 ইঞ্চি প্যানেল। প্যানেলটি হলো এলইডি। তো আমাদের প্যানেলটি হলো 14 ইঞ্চি এবং এটি হলো আলট্রা প্যানেল। তো আমরা এটা খুলে দেখি যে মিনি পোর্ট আর 40 পিন এবং 30 পিনের যে বিষয়টা আছে সেটা দেখি। আগে খুলি। এই হলো আমাদের প্যানেল খোলা হয়ে গেল। তো প্যানেলের মূলত হলো 40 পিন। প্যানেলটি হলো 40 পিন। তো যাই হোক, এটা অনেক সময় পরে আবার কাজ করতে হচ্ছে, যেহেতু পারমিশন ছিল না বা সময় হয়নি। তো যাই হোক, আসলে এই যে প্যানেলটির যে সমস্যাটা দেখলাম আমরা, এই প্যানেলগুলো রিপেয়ার হয় না। কারণ আমাদের এইখানেতে দাগ পেলাম কোথা থেকে? আমাদের দাগ পেলাম এইখানে মোটা করে এবং পাশাপাশি চিকুন। তো এটা হয় মূলত আমাদের এই কফ থেকে, এই যে আমাদের যে কপ আইসিগুলো আছে সেখান থেকে। তো অতএব আমাদের যেহেতু হবে না, এই প্যানেলটি যেহেতু রিপেয়ার হবে না, সেহেতু আমরা প্যানেলটি চেঞ্জ করি। তো চলুন প্যানেলটি রিপেয়ার চেঞ্জ দেখি। তো যাই হোক, এটা খুলতে হবে সুন্দর করে। তো এটা মূলত হলো আমাদের 14 ইঞ্চি আলট্রা। এটা সরাই ফেলে আমরা একটা 14 ইঞ্চি এটা লাগাই। এ হলো আমাদের নতুন প্যানেল। দেখুন এখানে বিভিন্ন ইয়েও আছে। এটা নতুন প্যানেল, এই জন্য। তো এটা ফিটিং করি আগে। হয়ে গেল লাগানো। অবশ্যই আমরা কিছু টেপ ব্যবহার করব।
হয়ে গেল। স্ক্রুটি লাগাইছি খোলা অবস্থা, আমরা একবার লাইন লাগাই দেখি। এটা হলো আমাদের Asus পাওয়ার অন। এই হলো আমাদের ডিসপ্লে চলে আসছে, এটা আমাদের টোটাল ইনফরমেশন। তো এটা মূলত নতুন একটি প্যানেল লাগালাম, এই যে পাঁচটা ওপেন করলে উঠে যাবে। তো যাই হোক, এটা তো আর দেখাতে প্রয়োজন নেই। তো আসলে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটি ইনফরমেশন পেলেন আপনারা যে এই ক্যাটাগরি প্যানেলগুলো রিপেয়ার সম্ভব নয়, এইগুলো অবশ্যই চেঞ্জ ছাড়া কোনো অপশন না। তো ভিডিওর মাধ্যমে শুধুমাত্র চেঞ্জিং বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায়।